দোয়া করতে তো আল্লাহ ও আল্লাহ আল্লাহ রে আমি গরিব মানুষ আল্লাহ আমি যদি 2000 টাকা কুড়িয়ে পাই 1000 টাকা আমি নেবো আর 1000 টাকা শুক্রবার মসজিদে গিয়ে তোমার দেবো আল্লাহর কসম করে বলছি আল্লাহ আমি যদি 2000 কুড়িয়ে পাই 1000 আমি নেবো আর 1000 মসজিদে শুক্রবার গিয়ে তোমার দেবো। এখন 3 দিন পরে ও তাল দিতে ঘরে আসে আজকে আজকে দেখতেছে রাস্তার মাঝখানে 500 টাকার কড়কড়ে নোট পড়ে আছে কত কত পুরো 500 মানে কত 1000 টাকাটা তুলে বিসমিল্লাহ পকেটে রেখে বলতে বল তোমার কি আমার উপর বিশ্বাস নেই আমি কি তোমার দিদু তুমি মানটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে রেখে হয়ে যাচ্ছে বলুন কড়া হয়ে যাচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে কি বাবাজি হচ্ছে এই শোনে আমার যেখানে একবার দাউদ হয় না পরের বছর দাউদ হয় না কেন বলুন তো আমি তো অপারেশন করার লোক মদ কর সুদ কর গাঁজা কর তারি কর চুরু কর বাম্মার অবাধ্য সন্তান বেনামাজি বেরোজগার বন্ধন লোন গুরুজন খাওয়া মাল কারোর মাথার অপারেশন করি কারোর চোখের অপারেশন করি কারোর আবার গালের ভিতর ফেড়ে অপারেশন করি কারোর বুকির অপারেশন করি এখন কমিটির লোক পরের বছর গ্রামের চাঁদা তুলতে গেলি গ্রামের লোক বলে ও শালা দাউদ করলি চাঁদা দেবো না ওই জন্য দাউদ আমার আর হবে না এই কারণে আল্লাহ যখন একবার নিয়েছে ইনশাআল্লাহ এমন কেচে দেবো 1 বছর পরিষ্কার থাকবে বলবো সবাই মিলে বলেন বলবো এক কথা বলবো সহ্য করতে পারবেন তো এতগুলো লোকের আওয়াজ দেখো এরা মনে মনে করতেছে আল্লাহু আকবার বলে কি হবে পার্টির মিছিল লেগে আমরা খাবো তোমরা বাদ যদি করো প্রতিবাদ ঘরে থাকবে বন্ধু ও মুখস্থ এটা কোন থানা তাহলে তো মুখস্থ হওয়ার কোথারে বাবা শয়তানের চোখ গুলো করতেন না রে তাকবীর হয় না আরে দিলীপ ঘোষকে চেনেন তো দিলীপ ঘোষ ও শালা কুকুর ডেকে ডেকে মরবে এই দেখে করোনার ভয়ে গরুর মুখ খায় আল্লাহর কিরে বাচ্চা হ্যাঁ না শুভেন্দু অধিকারী করোনা হলে গরু গোবর খাচ্ছে এমন আবার দেন শালা ওদের চোখ হলুদ হয়ে যাক না রে তাকবীর আরে বাঘের বাচ্চা ঝেড়ে মারে না রে তাকবীর আল কুরআনের আলে আল হাদিসের আলে দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা আল কুরআনের আলে ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো টাকা মিশে কথা না মুঠো মানে ছানারা মসজিদটা জুতো চুরি করে আল্লাহ সারা মসজিদে এখন জুতো চুরি হয় না এরা কিরাম মুসলমান বুঝতে পারছে এই দেখো প্রোগ্রাম দিন করুন নারীনে মারামারি করে আল্লাহ সারা গর্ব মুসলমান এই দেখো আগে হজরতে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত 14 দিন সে রাস্তায় শয়তান যেত না আর এখন আমরা যে রাস্তাতে হেঁটে যাই 40 দিন ও রাস্তা শয়তান যায় না কেন বলুন তো আমার যে ভালো জিনিস এখান থেকে বুঝতে পারবো না আরেকবার বলবো আল্লাহর কাছে দোয়া করে দেখি আল্লাহ আমি যদি 2000 টাকায় কুড়িয়ে পাই 1000 তোমার তবে 1000 আমি কুড়িয়ে পেয়েছে কত ওই 1000 টাকাটা চুমকে পকেটে রেখে বলতে পারলাম আমার উপর কি তোমার বিশ্বাস নেই আমি কি তোমার দিতুনি তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে নেছো কিরাম মুচো মানে ছানা বুঝতে পারছেন তো এইভাবে আগিয়ে চলে আমার ওইখানে গন্ডগোল হওয়ার একটাই কারণ
আমি বলেছিলাম বন্ধন লোনের ছাড়া টাকা খায়, গুরু লোনের টাকা খায়, সুদের টাকা খায়, তারা নিজের মেয়েকে রেপ করে। এই এলাকায় যত আলেম আছে সমস্ত আলেমদের পায়ের জুতো আমি মাথায় রাখি। তারপরে চ্যালেঞ্জের সাথে বলছি, কোন আলেম যদি বলে এটা কারিমুল্লাহ ভুল বলে গেছে, আমার মতো কুলাঙ্গারকে জীবন তোলার মাটিতে ঢুকতে দেবেন না। আর এটা যদি হাদিস হয়, আলেমুল আমারা বলে এটা ঠিক, তারপরে যারা বন্ধন লোন গুরু লোনের টাকা খায়, এরা খ্রিস্টানের বাচ্চা, এরা কাউরার বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা নয়। যেহেতু মুসলমানের বাচ্চা নিজের মেয়েকে রেপ করতে পারে পারে না। বাবু ও উঠেকে বলতেছে আমরা টাকা দিচ্ছি, মৌলবী টাকা নিয়ে যাচ্ছে, আমাদের বিরুদ্ধে ওয়াজ করবে, আমাদের টাকা ফিরে দাও। 14 বছর মাদ্রাসায় খোঁজ খোঁজে আলেমরা এমনি নাই, তোর টাকা আমি নিয়ে যাচ্ছি। এই শোনে, ভালো করে শোনে, আমি কারিমুল্লাহ আপনার বাড়িতে জোন কাপ দিয়ে, আপনি টাকা কোথায় পাবেন আমি দেখব। কথা বলে দেখেন, আমি তোর বাড়ি জোন কাপ দিয়েছি, তুই সারা টাকা কোথায় পাবি আমি দেখবো। আমি দেখবো, আমি জলসা করতে এসে কমিটি আমার টাকা দেবে। তুই কত বড় নিকৃষ্ট, কত বড় চাহে, কত বড় ভণ্ড, কত বড় কান্ডু মার্কা ভাই, তুই বন্ধন লোনের টাকা নিয়ে জলসাই দিয়েছি। এই জন্য এত জলসা মিলাদ হয়, কাজ হয় না কেন? আমি নবীর মেম্বারে বসে বলছি কিয়ামতের দিনকে দেখবে সে 23 সালে আমাদের আলমনগরে মাদ্রাসার জলসা জন্য যে নেকিটা দেখি, আল্লাহ বলে দেখ ও সব না চোখ ভুল হয়ে গেছে। বল এ তো নেকি সব উল্টে আছে, উল্টো না কেন? আল্লাহ বলে বুঝতে পারি সে বন্ধন লোনের টাকা নিয়ে জলসায় দিলে কি হবে, নেকি উল্টে গেছে। সত্য বলছি না মিথ্যে বলছি? শোনেন, নবীর মেম্বারে বসে বলছি, এক শ্রেণীর লোক আমার বিরুদ্ধে লেগে গেছে। কেন? আমি গোদা বাংলায় ওয়াজ করি, বর্তমান বাস্তবতা তুলে ধরি, এদের গায়ে সহ্য হয় না। খোদার কসম, হ্যাঁ আলমনগরের মুসলমান, আমি নবীর মেম্বারে বসে বলি, যে মুসলমানের রবের নাম আল্লাহ, যাদের নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাদের কাছে কোরআনের মতো কিতাব আছে, যাদের কাছে আল্লাহর মতো রব আছে, যাদের কাছে আবু হানিফার মতো ইমাম আছে, যাদের কাছে ফুরফুরা দাদা পীরের মতো পীর আছে, সেই জাতি আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, কুলঙ্ঘিত, শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত। একটাই করে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক নাই, আর মসজিদের সাথে মুসলমানদের বলো আল্লাহকে মানো, মানি, নামাজ পড়বে না, দাঁড়া বুড়ো কথা বলেন, আল্লাহকে মানো, হ্যাঁ বাম্মার ভাত দেবেন, বলে না। কিরাম মুসলমান বুঝতে পারছেন তো? খোদার কসম, যারা কোরআন মেনে নেবে, কোরআন মাননেওয়ালাদের আদর্শ আলাদা হবে। রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীতে যদি কোন নেতার নেতৃত্ব মানতে হয়, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নাও। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলে, রাসূলুল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ আমাদেরকে দিলে দুটো জিনিস, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর তরফ থেকে আল্লাহ আমাদেরকে দিলে দুটো, এক হলো কোরআন, আর একটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, দুটো জিনিস রেখে যাচ্ছে, এক হলো আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর নবুয়তের 23টা বছরের নবুয়তের জীবনী। এক কথায় কোরআন আর হাদিস, এই দুটো জিনিস মুসলমানদের কাছে আছে। কথা বলুন, আছে? আর যদি কোরআন হাদিস এদের কাছে থাকতো, এরা যদি কোরআন ও হাদিস মেনে চলতো, এদের গায়ে হাত দেবে পৃথিবীর কোন মাল লাল ছিল?
আরে কথা বলে না, শুনবেন। কোরআনের পাওয়ার একটা তুলে ধরছি, শোনেন। তৎকালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বিল ক্লিন্টন, তার জন্মদিন পালন হচ্ছে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতিরা নামি দামি পুরস্কার নিয়ে উপস্থিত হয়েছেন। ওনার জন্মদিন পালন হয়ে গেল, তারপরের দিন আন্তর্জাতিক মিডিয়া ঘিরে ধরেছে, হে বিল ক্লিন্টন, আপনি প্রধানমন্ত্রী, আপনি হলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, সরি আমার বলা ভুল হলো, টনি ব্লেয়ার, বলে আপনার জন্মদিনে আপনার সব থেকে বড়, আপনার পাওয়ার সব থেকে বড় পুরস্কার আপনি কি পেয়েছেন? হে জীবন তোলার মুসলমান, টনি ব্লেয়ার বলেছিল, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমার জীবনে সব থেকে দামি পুরস্কার আমি যেটা পেয়েছি সেটা হলো মুসলমানদের আল্লাহর কোরআন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কোরআন, এর পাওয়ার, এর দাম, এর মর্যাদা, এর উচ্চতা আপনারা খুশি হবে। আপনাদের এটা মাদ্রাসা জলসা, অনেক হাফেজ। আমি কালকে জলসা করছিলাম, ওই প্রথম রাতে ওয়াজ করেছি দুর্গা মণ্ডপ বলে একটা জায়গা আছে, দুর্গা মণ্ডপ ধামকালী নদী। আমার ওই দুর্গা মণ্ডপের যে ভদ্রলোক আমাকে নিয়ে যাচ্ছে, উনি বললেন ওনার একটা ছেলে বর্তমান, নাম হলো হাবিবুল্লাহ গাজী, বর্তমান বসিরহাটে কোন একটা মাদ্রাসায় পড়াশোনা করছে। ছেলেটা মাত্র 8.5 মাসে কোরআন মুখস্থ করে, সুবহানাল্লাহ বলবেন। কত মাসে? মাত্র 8.5 মাসে কোরআনে হাফেজ। এই বাবু, 8.5 মাসে কোরআনে হাফেজ হওয়া মানে বুঝতে পারছেন, চোখ বুলু হয়ে যাবে। কিছু চারক সন্তানেরা এরা ভাবে মুসলমানদের কোরআনে আগুন জ্বালিয়ে দিলে, মাদ্রাসা ভেঙে দিলে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে। এসব চারক সন্তানেরা জানে না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছেন আল্লাহ, আর কোরআনকে হেফাজত করবে সেই আল্লাহ। আরে সারা বাংলাদেশে, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে একটা দুটো নয়, 100 200 নয়, 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, 1 কোটি 2 কোটি নয়, বর্তমান গোটা ওয়ার্ল্ডে হাফেজের সংখ্যা হলো 12 কোটিরও বেশি। নারায়ে তাকবীর। কত কোটি হাফেজ? কত কোটি? 12 কোটি। পৃথিবীর কোন আগুনের জন্ম হয়নি, হাফেজের বুকের ভিতরে যে কোরআন আছে সেই কোরআনকে পুড়িয়ে দেবে। পৃথিবীর কোন পানির সৃষ্টি হয়নি, হাফেজের অন্তরের ভিতরে যে কোরআন আছে সেই কোরআনকে ভিজিয়ে দেবে। আরে কচি কচি মাসুম বাচ্চাগুলো আল্লাহর কোরআনে হাফেজ হয়েছে। আমার সোনার বাবাজি, তাই আমি আপনাদের বলে যাব, কোরআনকে মেনে নাও, কোরআনের আদর্শে নিজেকে তৈরি করে। আম্মা জান আয়েশা হুজুরকে প্রশ্ন করা হয়েছিল, আম্মা জান আয়েশা হুজুর রাসূলের চরিত্র সম্পর্কে কিছু বলে। আম্মা জান আয়েশা বলেছিল 30 পারা করে আর আল্লাহর নবীর চরিত্র। সুবহানাল্লাহ বলে। ওই জন্য তো আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। সুবহানাল্লাহ বলে। এই বাবু, আজ যদি মুসলমানরা নবীর আদর্শ, নবীর চরিত্র মেনে নিত, মুসলমানদের গায়ে হাত দেবে পৃথিবীর কোন মাল্লাল ছিল? আর কথা বলুন না, ছিল। কিন্তু মুসলমানরা নবীকে মানে তো। আর যদি আলেমরা এসে হক কথা বলে, এরা বলতেও দেয় না। এই দেখো, অধিকাংশ মসজিদ গুলো ইমাম যোগ্যতাপূর্ণ নেই। কেন? মুসলমানের ছানারা দামি খাঁচা কিনে আর বগের বাচ্চা কত হেগে খাঁচা নষ্ট করতে হবে। আর কথা বুঝতে পারছো না? দামি ইমাম রাখবে, তার জন্য তো দামি মাল লাগবে নাকি? কথা বলে না।
এরা আবার চার দোকানে বসে বসে এরা ইমামদের কথা বলে জানো। মমতা ব্যানার্জি 500 টাকা করে ইমামদের বেড়েছে, এদের চুলকোনা হচ্ছে। মমতা ব্যানার্জি মাত্র 500 টাকা ভিগ দিল ইমামদের। তোর বাপের কি হয়েছে? তুই তো বকিলির বাচ্চা, তুই তো কাউরা, তোর চরিত্র তো খ্রিস্টানের মতো, তোর চুল উঠছে গেল। ভালো করে শোনে, মমতা ব্যানার্জি 500 টাকা করে ইমামদের বাড়িয়েছে, মানে 3000 টাকা ভাড়া করে। আজ আমি আলমনগরের মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি, মমতা ব্যানার্জিকে সাধুবাদ জানাচ্ছি, স্যালুট করছি। আর যদি মমতা ব্যানার্জি 3000 না করে 10,000 12,000 টাকা ইমামদের ভাতা দিত, এ বছর মানে ছানাদের চরিত্র এত খারাপ হয়ে গেছে, এদের চরিত্র এত নিকৃষ্ট হয়ে গেছে, এরা এত বেহায়া হয়ে গেছে। মমতা যদি 10,000 12,000 ইমাম ভাতা বাড়িয়ে দিত, আমি নবীর মেম্বারে বসে বলছি প্রত্যেকটা গ্রামে 8 থেকে 10টা করে লাশ পড়ে যেত। আমি কি বলেছি বুঝতে পেরেছো? তখন তো মসজিদের প্রতি দরদ উঠলে উঠবে, সভাপতি বলবে আমার বেটা ইমামতি করবে, কথা বলে না। সেক্রেটারি বলবে আমার দুলা ভাই ইমামতি করবে, 12,000 টাকা মাইনে। ক্যাশিয়ার বলবে আমার খালুয়া ভাই ইমামতি করবে। তখন গ্রামে মারামারি হতো না, হতো কথা বলে না, হতো না, হতো না। আজকের তোমরা বলে মসজিদের রাজনীতি হচ্ছে, সারা মসজিদের রাজনীতি ঢুকিয়েছ তো তোমরা। তোমরা তো নিকৃষ্ট, তোমরা তো চায়, তোমরা তো মূর্খ। এই বাবু ভালো করে শোনে, আমি থামাখালি নদীর ওদিকে বলছিলাম, আমি এই হক কথাগুলো বলি বলে আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের চক্রান্ত চলছে। এই সেই এক জায়গায় মারামারি হয়েছে, একটা মোল সাহেব ফতোয়া দিয়েছে, ইমাম সাহেব বলে লক্ষ্মীর ভান্ডার হারাম। কি হারাম? লক্ষ্মীর, আরে মমতা ব্যানার্জি যে প্রকল্পটা লক্ষ্মীর ভান্ডার হারাম। গ্রামে মারামারি বেঁধে গেছে, গ্রামের মেয়েরা বলে সারা ওরা মোল সাহেবের ভাত দেবো, আমাদের 500 টাকা করে পাচ্ছি। আর মোল সাহেব ফতোয়া বেঁধে লক্ষ্মীর ভান্ডার হারাম, ও মৌলবীর ভাত দেবো না। এ মৌলবী তো কিছু বোঝে না, আন্দাজে ফতোয়া মারতে পারলেই বাঁচে। লক্ষ্মীর ভান্ডার হারাম কেন? বলে কেন উদি লক্ষ্মীর নাম আছে, তার লক্ষ্মীর নাম থাকলে যদি লক্ষ্মীর ভান্ডারটা হারাম হয়। আলহামদুলিল্লাহ আব্বা, আমাদের নসিব ভালো, আমাদের কপাল ভালো। আহারে আমার মুজাদ্দেদ জামান, যার ছেড়ে যাওয়া বাগানে আমরা সবাই রয়েছি, আমার সেই মুজাদ্দেদ জামানে কলিজার টুকরা আওলাদের আওলাদ জনাব পীর সাহেব হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। একটু ভালোবাসা দিয়ে তাকবীর দাও তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। শোনে, লক্ষ্মীর ভান্ডার হারাম কেন? ওর নামের ভিতরে লক্ষ্মী শব্দটা আছে। আচ্ছা আপনারা বলুন, আপনাদের এখানে নারায়ণপুর বলে কোন জায়গা আছে? আছে, আছে, ওখানে তো মুসলমানদের থাকা উচিত না, কথা বলে ওখানে তো মোল্লাকে থাকা উচিত না। তার নারায়ণের নাম, নারায়ণ তো ওদের দেবতা। তার নারায়ণপুরে হিন্দু মুসলমান বাস করে না, করে না। মোল্লা কোটার ওখানে কান ধরে ছেড়ে দেয়, খালি ফতোয়া দিতে পারলে বেঁচে যাও, মাথা বেতার মলম নে পদে বেদায় লেগে দিচ্ছ, যেখানে সেখানে ফতোয়া দিয়ে ইসলামকে হাস্যকর বানাচ্ছ। এই বাবু, আচ্ছা লক্ষ্মীপুর জায়গার নাম আছে, লক্ষ্মীপুর, তা লক্ষ্মীপুরে হিন্দু মুসলমান থাকে না, থাকে না? তা লক্ষ্মীপুর বলে মোল্লারা থাকবে না?
বাঁদরামি করার জায়গা পাও না। লক্ষ্মীর ভান্ডার একটা সরকারি প্রকল্প, আর এটা কি মুসলিমদের? আর লক্ষ্মীর ভান্ডারটা এটা কি শুধু মুসলমানদের জন্য? কথা বলে না, ও তো সব জাতির জন্য, সবাই খাবে, তা অসুবিধা কি হল? কিন্তু হারামাই সরকারি প্রকল্প। মৌলবী ফতোয়া মেরে দেবে, ফতোয়া মেরে ইসলামকে কঠিন করে দেবেন না, ফতোয়া মেরে ইসলামকে হাস্যকর করবেন না। আমি খামাখালি নদীর ওদিকে যাবো, ওয়াজ করতে করতে বলছি, বাবু আমার বাড়ির ডায়মন্ড হারবার সংগ্রাম দুর্গ, আমি একদিন আমার সেন্ট্রাল ব্যাংকে গেছি, তা সেন্ট্রাল ব্যাংক থেকে লেবিছি, যেই লেবিছি দেখি একটা আল্লাহর ওলি 20-25টা মেয়ে লাইন করে দাঁড় করিয়ে, আর প্রত্যেকের হাত থেকে 3200 টাকা করে লিখছে আর 500 টাকা করে ফেরত দিচ্ছে। 3200 টাকা করে লিখছে, 500 টাকা। আমি তো লোকে আলাদা, আমি সারা ব্যাপারটা কি দেখে তবে আমি যাব। এত বড় আল্লাহর ওলি পৃথিবীতে এখন আছে, প্রত্যেক মেয়ের কাছ থেকে 3200 টাকা করে লিখছে আর 500 টাকা করে ফেরত দিচ্ছে। আমি বলি কায়দাটা কি জেনে তবে এখানে যাব। আমি ঘাপটি মেরে দেই, ও বাবা কিছুক্ষণ পরে বুঝতে পারলো, বলবো জ্বালা লাগবে তো কিছুক্ষণ উঠে যাচ্ছে, গায়ের কি আছে? এ বাবু, ও বাবু কি হল না গো? এখন সব জলসায় বসে, কালে পান বিমলু কথা বুঝলেন? আমি কিছুক্ষণ পরে দেখে 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 বুঝতে পারলুম যে ও সব কিছু না, মানে ব্যাপারটা হচ্ছে জব কার্ডের টাকা। কিসের টাকা? আরে সে 100 দিনের কাজের টাকা 3200 টাকা করে ঢোকায় না, 500 যে কটা মেয়ের নামে ঢুকেছে ওই মেয়েদের দেবে 500 টাকা করে, আর 2700 টাকা করে এই আল্লাহর ওলি বলো বলো বিসমিল্লাহ বলে খাবে। খ্রিস্টান পুরো মুন্সি আল্লাহর কি রে বাবা, এই শোনে 27 টাকা খাবে। আমি ওকে বলেছিলাম কবরে গেলে হাতছানি দিয়ে কে কে পরিষ্কার করে বার করে। আমি অন্যায় কথা বলেছি? কথা বলে না। আমি কারোর বিরুদ্ধে বলেছি? কোন পার্টির নাম বলেছি? স্টেজ থেকে লেবেছি 3000 টাকা কম। কেন? তোর বিরুদ্ধে বলিনি, তোর খালু আব্বাকে বিরুদ্ধে বলিনি, তোর দিদিমার বিরুদ্ধে বলিনি, তোর জ্বালা লাগলো কেন? তার মানে তুই হারাম খা, তুই হারাম খো, তুই এজিমের মাল ছেড়ে খা, তুই বিধবার মাল কেড়ে খা। আমরা আলেমরা বলতে পারবো না প্রধান আছিস তোর পার্টি অফিসে, চেপড়ে সোজা করে দেবে না নবীর মেম্বার। আলেমেরা এজিমের মাল যারা খাবে, আমরা আলেমেরা বলবো ও মাল জাহান্নামে যাবে। আরে হ্যাঁ না না, যারা বিধবার মাল কেড়ে খাবে, আমরা আলেমেরা বলবো ও মাল 100% জাহান্নামে যাবে। ও 3 বার হজ করে আসলেও। এই বাবু, ভোটের সময় লোকেরকে বলবে দুলা ভাই বোন আয় আমার বিসমিল্লাহ বলে দিবি। এখন গান বলবেন সবে নেজে শুনছি। আরে হ্যাঁ না না, আমরা দিনের আলেমেরা যখন বলবো স্টেজে কোন মাল লালের ক্ষমতা আছে সামনে দাঁড়িয়ে কথা বলবে, এই কথা বলে না, বলবে খোদার কসম চলে যান মদিনার জমিনে, শুধু মদিনা নয় বাংলা ভারত, তুমি সামান্য একটা প্রধান হয়ে দাদাগিরি দেখাচ্ছ। লিখে সাইয়েদিনা উমর, খত্তাবের মতো উমর, খোদার কসম আর্ধেকটা পৃথিবীর বাচ্চা, মধ্য পৃথিবীর বাচ্চা সাইয়েদিনা উমর 22 লক্ষ বর্গ মাইলের নেতা, আর মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন হে মদিনার যুবক জওয়ানেরা, হে মদিনার বড় ছেলে মেয়ে ছেলেরা, হে মদিনার সঙ্গী সাথীরা, হে মদিনার বড় বন্ধুরা, কান খুলে শুনে নাও। আজকের মদিনার মানুষ গেলে আমার শাসক আমলে যদি মদিনার একটা কুকুর না খেতে পেয়ে মারা যায়, আমি হব আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। বাবু ওয়াজ শুনছে? এই ওয়াজ শুনছো? হযরতে ওমর বলছে আমার রাজত্ব
অনন্তকালে একটা মানুষ নয়, যদি একটা কুকুরও না খেতে পেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। এখানে যত যুবক ছেলেরা এসছো, এখানে যত শিক্ষিত ভাইরা এসছো, অহংকারে তোমাদের বুক ফুলে যাবে। শুনে নাও, 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পরে এখন যত রাজনৈতিক দল আছে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আরএস, ফরওয়ার্ড ব্লক, আইএসএফ, যত দল আছে, এদের খালু আব্বা ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু লালকেল্লায় দাঁড়িয়ে বললেন, যে দেশে, যে রাজ্যে, যে শহরে, যে গ্রামে দুটো নেতার নেতৃত্ব মেনে চলবে, আমি পণ্ডিত জওহরলাল নেহরু বলছি, ও দেশে, ও গ্রামে, ও শহরে রাজধানী হবে না, তোলাবাজি হবে না, গুন্ডামি হবে না, খুন হবে না, মার্ডার হবে না, ধর্ষণ হবে না, জুলুম হবে না। দুটো নেতার নেতৃত্ব দেবী মানে একজন হলে বিশ্বনবীর বিশ্ববিদ্যালয়ে তালিমপ্রাপ্ত সাহাবী রাসূল হযরত আবু বকর সিদ্দিক, আর একজন হলে হযরত ওমর। একবার সুবহানাল্লাহ বলবেন। একটা হাদিস, এটা সবসময় মাথায় আসে না, একটা দারুণ কথা বলি, আপনাদের অসুবিধা হচ্ছে? এ বাবু, আলোচনা অসুবিধা হচ্ছে? সবাই মিলে বলুন, অসুবিধা হচ্ছে? একবার তো বিদ্যান্ত নারে তাকবীর। হয়নি হয়নি, পিছনের লোকেরা একটু জোরে বলুন তো, নারে তাকবীর। এ বাবু, এটা পিছিয়ে একটু বসে যান, এটা পিছিয়ে বসো, এই যুবক ছেলেরা বসো, এই যুবকদের। আচ্ছা, ওমরের কথাটা এখানে